السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباد الله نصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يحب التوابين ويحب المتطهرين. وقال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان. শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর অবয়বে, সুন্দর গঠনে, সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন। উত্তম আদর্শ, উত্তম ধর্ম, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনের ধারক বাহক হিসাবে আমাদেরকে মুসলিম উম্মাহকে কবুল করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। আসলে আমি আলোচক নই, তবুও মাঝে মাঝে আপনাদের সামনে আসি, দু একটা কথা বলি। আপনাদের ভালোবাসায়, আপনাদের অনুপ্রেরণায় উজ্জীবিত হই, দু একটা কথা বলার চেষ্টা করি। তেমনিভাবে আজকে একটি কথা বলি। সামান্য একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি। আমরা যারা শহরে বসবাস করি, রাস্তার পাশে অনেক ঘর, বিল্ডিং, 4 তলা, 5 তলা, 8 তলা, 9 তলা। অধিকাংশ সময় দেখা যায় 4 তলা থেকে, 3 তলা থেকে বিল্ডিংয়ের বিভিন্ন কার্নিশ থেকে ময়লা ফেলে দেওয়া হয়, থুতু ফেলে দেওয়া হয়, পানি ফেলা হয়, এবং কি অনেকে নিজেদের ব্যবহার্য জিনিসপত্র, মেয়েদের গোপন রক্ষিত জিনিসগুলো অনেক সময় জানালা দিয়ে বা প্যাকেট করে ফেলে দেয়। পাশে কারো আছে কিনা, বা কারো গায়ে পড়ছে কিনা, বা রাস্তায় পড়ার পরে এই ময়লাটা কোথায় যাবে, কুকুরে টানটানি করে, বাচ্চারা হাসে। অনেক সময় আজকে আমার গায়ে একটুর জন্যই আমার গায়ে পড়তো। সোশ্যাল এরিয়াগুলোতে বেশি দেখা যায় এগুলো। যারা হঠাৎ করে আসেন, অভ্যস্ত নন, গ্রামে বা ছুঁড়ে ফেলার অভ্যাস এখনও পরিত্যাগ করতে পারেননি, তারাই বেশি করে এই জিনিসগুলো করেন। আপনাদেরকে বুঝতে হবে, এই যে ময়লাটা আপনি ফেলতেছেন, কার গায়ে পড়তেছে, কোথায় ফেলতেছে। হয়তো কার গায়ে পড়তেছে, অথবা রাস্তায় পড়তেছে। যখন কুকুর, বিড়াল টানাটানি করে, এই অসুচি, অসুন্দর জিনিসটা, এটা বিরক্তিকর, খুবই অসুন্দর। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের অনেক মায়েরা বলে, বোনেরা বলে, বাচ্চা অ্যাডাল্ট হয়েছে, পেট ব্যথা করে, অথবা রোগবালাই লেগে আছে, ঘরে উশৃঙ্খলতা দেখা দেয়, কথা শুনে না, মেজাজ খিটখিটে, রাত্রে আসে কিছু চাবি ধরে, বোবায় ধরে। আপনি যখন জানালা দিয়ে ময়লা ফেলে দেন সব সময়, তখন নির্দিষ্ট একটা রোড করে দেন। এফরিতু মিনাল জিন, শক্তিশালী একটা জিন আছে, ফেতনি আছে, ওরা ওই রাস্তা, ওই ক্যানেল ধরে ওখানে চলে যায়। অথবা আপনার ঘরে ময়লা রেখে দিয়েছেন, অথবা আপনি ময়লা ফেলে দিয়েছেন। আপনি যখন ময়লাটা ফেলবেন, বিসমিল্লাহ বলে প্যাকেটটা বেঁধে নির্দিষ্ট ময়লার ড্রামে রাখবেন, ময়লা আসলে দিয়ে দেবেন। এই জিনিসটা অসুন্দর, রোগবালাই লেগে থাকে, মানুষের কষ্ট হয়। বৃষ্টি হলে এটা পানিতে ভাসে, একটা অস্বস্তিকর বিষয়। এমনিভাবে পুরুষের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে অনেক আমরা পুরুষ বিভিন্ন স্থানে মসজিদের ওয়াশরুমগুলো ব্যবহার করি, বাইরে ব্যবহার করি। কিছু মানুষ আছে এরা টিস্যু ব্যবহার করে, টিস্যু নিয়ে রাস্তা হাঁটাহাঁটি করে। এটা সুন্দর নয়, এটা অসুন্দর। আপনি টিস্যুগুলো রাস্তায় ফেলে দিলেন, ওয়াশরুমের উপরে ফেলে দিলেন। অনেকে দেখা যাচ্ছে যে টাইট প্যান্ট পরে দাঁড়িয়ে প্রস্রাব করে দেন। তা আপনি যে দাঁড়িয়ে প্রস্রাবটা করছেন, পবিত্র হতে গিয়ে আপনার ছিটকে লেগে তো আপনি অপবিত্র হয়ে গেলেন। ময়লাটা বের করতে গিয়ে ময়লাটা আবার জামায়, আগে তো রক্ষিত জায়গায় ছিল, আপনি শরীরের ভিতরে ছিল, আপনি পাক ছিলেন, কিন্তু জায়গাটা, এটা যখন পড়ে, ছিটকে গায়ে পড়ে, প্যান্টে পড়ে,
বা বদনায় পড়ে অন্যজন পবিত্র হতে চায়, সে তো অপবিত্র হয়ে যায়। মসজিদে আসে নামাজ পড়তে, কিন্তু আপনার কারণে আরেকজন মানুষ অপবিত্র হয়ে গেল। আমি একবার অনেক আগে এক জায়গায় টিউশন করতাম, একটা বাচ্চা পড়াতে গেছি। তুমি বলুন তাড়াতাড়ি পড়ো, একটা মাহফিলে যাব। বাচ্চার মা আমাকে বললো যে ঠিক আছে, আপনি যখন যাচ্ছেন আমার বাচ্চাটাকে নিয়ে যান, মাহফিল শুনুক না, কোন আনাজ শুনুক, এদের ভিতরে বুঝাসুক। ওদের গাড়ি নিয়ে গেছি, গাড়ি ছিল। ওখানে যাওয়ার পর বাচ্চারা বললো যে জাম্বুরা ফিল্ড আমাদের পাশেই, আগ্রাবাদ, আমি প্রস্রাব করবো। আমি ওখানে নিয়ে গেছি, অনেকগুলো মানুষ একসাথে টিস্যু নিয়ে হাঁটাহাঁটি করে। ওই জায়গাটা টিস্যু দিয়ে লাল আর সাদা করে ফেলছে, মনে হচ্ছে ওটা ময়লা ফেলার স্তূপ। মানে ইসলামে এই ধরনের মানে অসুন্দর কার্যকলাপকে কখনো পছন্দ করে না, সমর্থন করে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ হচ্ছে, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, তোমাদের জন্য রাসূলুল্লাহর আদর্শ চরিত্রে উত্তম আদর্শ রয়েছে, সুন্দর আদর্শ রয়েছে, উত্তম চরিত্র রয়েছে। এটাকে আদৌ সুন্নাহ। আপনার রোগ রয়েছে, আপনি বাথরুমে দাঁড়াবেন, ভিতরে আপনি গলা খাকি দিবেন, ভিতরে আপনি যা করার, আপনি রাস্তা হেঁটে খাকি দিচ্ছেন, টিস্যু ধরে রাখছেন, লজ্জাস্থান, রাস্তা হাঁটছেন, আবার টিস্যুটা রাস্তায় ফেলে দিচ্ছেন। ওই বাচ্চাটা যখন ওখানে এইভাবে দেখলো, সেখানে প্রস্রাব করবে নাই, প্রস্রাবটা সে করবে না, আর কখনো সে মাহফিলে যাবে না। সময় ছোটো ছিল, ক্লাস 7-এ পড়তো বাচ্চাটা। এই যে একটা মেসেজ এই বাচ্চাটার ব্রেনে ঢুকে গেছে, এটা কিন্তু ইসলামের অসুন্দর। অথচ একটা মাহফিল দাওয়াত দেওয়ার জন্য গিয়েছে, সব পুরুষ থাকুক, তবুও পুরুষ থাকলেও তো এটা কোথায় আছে বা কীভাবে আছে, কোন জানে আছে আমরা জানি না, আমরা অত জ্ঞানী নয়। এই যে 40 কদম হাঁটা, 20 কদম হাঁটা, কাশি দেওয়া, আবার টিস্যুটা ওই জায়গায় ফেলে দেওয়া, অসুন্দর। তো মহিলাদের ক্ষেত্রে অনেক সময় আমরা বাসা বাড়ি থেকে যখন মহিলারা ফেলে দেয় রাস্তায়, বা কোনো এক জায়গায় কাজের মেয়েকে দিলেও ফেলে চলে আসলো, কুকুরে টানটানি করলো, জিনিসটা অসুন্দর হয়ে গেল। পবিত্রতা ইমানের অঙ্গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহর শাতরুল ঈমান। একটা অঙ্গবিহীন শরীর যেমন অচল, পবিত্রতাবিহীন আপনার ইমানটা অচল, অনেকাংশে অচল। ইসলাম সৌন্দর্য, ইসলাম পবিত্র, ইসলাম মনোরম, ইসলাম আদর্শিক, ইসলাম আকর্ষণ করবে। ইসলামের সৌন্দর্য দেখে অমুসলিমরা ইসলাম গ্রহণ করবে, দিন শিখবে, ইসলামের কাছে আসবে, মুসলমানের সৌন্দর্য দেখবে, মুসলমানদের নবীর জীবনী পড়বে, কোরআন পড়বে, সে মুসলমান হয়ে যাবে। আপনার একটা আচরণ কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে অমুসলিমদের অন্তরত রেখাপাত করে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তওবাকারীকে, গুনাহ করছে, ভুল করছে, অন্যায় করছে, ফিরে এসে আল্লাহর কাছে অনুশোচনা করে এমন ব্যক্তিকে, এবং যারা পবিত্রতা অর্জন করে, পবিত্রতা ধরে রাখে, নিজেরা পবিত্র, নিজেরা সুন্দর, এই পবিত্রকে আল্লাহ কী করেন? পছন্দ করেন, ভালোবাসেন। আসুন আমরা এই ধরনের অস্বস্তিকর, অসুন্দর কার্যকলাপ পরিহার করি, ইসলামের সৌন্দর্যকে আমরা তুলে ধরি। আমার দ্বারা, আপনার দ্বারা ইসলামের অসুন্দর হোক, বা সমাজে ইসলাম নিয়ে নাস্তিকরা, মুরতাদরা অহেতুক প্রশ্নবাদে আমাদেরকে জর্জরিত করুক, এটা আসলেই সুন্দর নয়। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।